ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ चतुर्थ अध्याय श्लोक नम्बर आज 24 থেকে শুরু হবে। ब्रह्मार्पण ब्रह्म होवि ब्रह्माग्नौ ब्रह्मणहोतं ब्रह्मैव तेन गन्तव्यो ब्रह्म कर्म समाधिना। এইরূপ মুক্ত পুরুষের সমর্পণ ব্রহ্ম, হবি সেটাও ব্রহ্ম, অগ্নিও ব্রহ্মই, অর্থাৎ ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ কর্তার দ্বারা যা আহুতি দেওয়া হয় তাহাও ব্রহ্ম। ব্রহ্মকর্ম সমাধিনা, যার কর্ম ব্রহ্মের স্পর্শ করে সমাধিস্থ তাতে বিলীন হয়ে গেছে, এইরূপ মহাপুরুষের জন্য লাভের যোগ্য ব্রহ্মই। তিনি কিছু করেন না, লোক সংগ্রহার্থ কর্মে প্রবৃত্ত থাকেন, মানে লোক সংগ্রহ করবার জন্যে তিনি চেষ্টা করতে থাকেন। এ সমস্তই প্রাপ্তিযুক্ত মহাপুরুষের লক্ষণ। কিন্তু কর্মে প্রবেশ করেছেন যে প্রারম্ভিক সাধক, তিনি কোন যজ্ঞ করবেন? পূর্বের অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন কর্ম করো। কোন কর্ম? বললেন নিয়তং কুরু কর্ম, নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কোনটি? বললেন যজ্ঞার্থাৎ কর্ম ন হন্যত্র লোক হয়ং কর্ম বন্ধনা। 3 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক। অর্জুন, যজ্ঞের প্রক্রিয়ায় কর্ম, এই যজ্ঞের অতিরিক্ত যা কিছু কার্য করা হয় তা এই লোকেরই বন্ধন, কর্ম নয়। কর্ম সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। অতএব তদার্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য সঙ্গদোষ থেকে তফাতে অবস্থান করে উত্তম রূপে যজ্ঞের আচরণ করো। এখানে এক নতুন প্রসঙ্গের অবতারণা করলেন যে সেই যজ্ঞ কি, যার অনুষ্ঠান করলে কর্ম সম্পূর্ণতার পথে এগিয়ে যাবে। তিনি কর্মের বিশেষত্বের উপর জোর দিলেন। বললেন যজ্ঞের উৎপত্তি হলো কোত্থেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি, বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন, কিন্তু যজ্ঞ কি তা এখনো বললেন না। তাৎপর্য বলছে, কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলি পরবর্তী শ্লোকগুলিতে বিশদভাবে বর্ণনা করা হবে। কিন্তু এখন এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে। বদ্ধজীব জড়কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবেদের
ভবরোগ নিরাময় করা যায়, এখানে ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ। অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার জন্য কর্ম বা যজ্ঞ সম্পাদন করা। জড়জগতের কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্যেই কেবল অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি করে জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করতে থাকে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্বচরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রতৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে অচিরেই উন্মোচিত করা যায়। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল সব কিছুই একত্রে একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্ম অথবা পরমতত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন পরমতত্ত্ব বা ভগবানের সেবা করা হয়, তখন তা আবার চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনা জড় চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নীত করার একটি সুন্দর পন্থা। মন যখন সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে, তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয়, তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনায় অর্পিত হবি, অগ্নি, হোতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। 25 নম্বর শ্লোকটাও আজকে আমরা আলোচনা করি। হরে কৃষ্ণ জলি মৌ বিশ্বাস। দৈবমেবা পরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞং যজ্ঞে নৈব পজুহোক্তি। দৈবযজ্ঞ করে পরে সেও যোগী হয়, ব্রহ্মজ্ঞানী সেও যোগী হোমাদি নিলয়। অনুবাদ: কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেক ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করবার মাধ্যমে যজ্ঞ করেন। আগের শ্লোকটিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পরমাত্মস্থিত মহাপুরুষের যজ্ঞের নিরূপণ করেছেন, কিন্তু অন্য যোগীগণ যারা এখনও সেই তত্ত্বে স্থিত হয়নি, ক্রিয়াতে প্রবেশ করেন, তারা কোথা থেকে আরম্ভ করবেন সেই প্রসঙ্গে বলেছেন যে অন্য যোগীগণ দৈবং যজ্ঞম অর্থাৎ দৈবী সম্পদ হৃদয়ে সংগ্রহ করেন, যা করবার নির্দেশ ব্রহ্মা দিয়েছিলেন যে এই যজ্ঞর দ্বারা তোমরা দেবতাগণকে উন্নত করো। যেমন যেমন হৃদয় ক্ষেত্রে দৈবী সম্পদ অর্জন হবে, তেমন তেমন প্রগতি হবে এবং ক্রমশ পরস্পর উন্নতি করে পরম শ্রেয় লাভ করো। দৈবী সম্পদ হৃদয় ক্ষেত্রে সংগ্রহ করা প্রাথমিক শ্রেণীর যোগীদের যোগ্য।
ওই দৈবী সম্পদ ষষ্ঠদশ অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে বর্ণনা করা হয়েছে, যা আছে সকলের মধ্যে। কেবল মহত্বপূর্ণ কর্তব্য মনে করে সেগুলিকে হৃদয়ে ধারণ করতে হবে, তাতে লিপ্ত হতে হবে। এগুলিকেই ইঙ্গিত করে যোগেশ্বর বলেছেন, অর্জুন, তুমি শোক করো না, কারণ তোমার মধ্যে দৈবী সম্পদের সমাবেশ হয়েছে। তুমি আমাতে নিবাস করবে, আমার শাশ্বত স্বরূপ লাভ করবে। এই দৈবী সম্পদ পরম কল্যাণকর এবং এর বিপরীত আসুরী সম্পদ নীচ এবং অধম যোনির কারণ। আসুরী সম্পদের আহুতি দেওয়া হয়, সেই জন্য এর নাম যজ্ঞ, এবং এখান থেকেই এই যজ্ঞ আরম্ভ হয়। অন্য যোগীগণ ব্রহ্মাগ্ন পরম ব্রহ্ম পরমাত্মারূপ অগ্নিতে যজ্ঞর দ্বারাই যজ্ঞের অনুষ্ঠান করেন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে এই দেহে অধিযজ্ঞ আমি, যজ্ঞের অধিষ্ঠাতা অর্থাৎ যজ্ঞ যাতে বিলীন হয় সেই পুরুষ আমি। শ্রীকৃষ্ণ যোগী সদ্গুরু ছিলেন। এই প্রকার অন্য যোগীগণ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ অর্থাৎ যজ্ঞস্বরূপ সদ্গুরুকে উদ্দেশ্য করে যজ্ঞের অনুষ্ঠান করেন। সারাংশত সদ্গুরু স্বরূপ ধ্যান করেন। পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা দেবোপাসনা করবার জন্যে অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। হরে কৃষ্ণ সত্যজিৎ বাবু। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্তার উদ্দেশ্যে সব কিছু উৎসর্গ করেন। সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠাতার দ্বারা অনুষ্ঠিত যজ্ঞসমূহ বাহ্যিকভাবে ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে। হরে কৃষ্ণ শশুমামা। বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রীবিষ্ণুকে তুষ্ট করবার জন্যেই, এবং বিষ্ণুর আর এক নামও হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি ভগবানকে জানবার জন্য। যারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত তারা ভগবানকে তুষ্ট করবার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছেন যারা অনিত্য জড়সুখ ভোগ করবার জন্য ইন্দ্র সূর্য আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। আর যারা নির্বিশেষবাদী তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে তাদের সত্তা বিলীন করবার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন। দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ, যারা অগ্নি বায়ু জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষক এবং পরিচালক। যারা সুখভোগের জন্য দৈহিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন তাদের বলা হয় বহুশ্বরবাদী। তারা নিজেদের মনে মনে বহু ঈশ্বরের পুজো করে থাকেন। আর এক শ্রেণীর আধ্যাত্মবাদী পরম তত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান।
এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধির জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বনপূর্বক কালযাপন করেন। পক্ষান্তরে সকাম কর্মীরা ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য তাদের জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদীরা ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তাদের জড় উপাধিসমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছেন পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এবং এভাবে তার সমস্ত জাগতিক সম্পদ, এমনকি তার আত্মস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। এভাবে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার স্বরূপে বিনাশ সাধন করেন না। আজ আমরা এই পর্যন্ত রাখি। আগামী দিনে আমরা ২৬ নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।